আসসালামু আলাইকুম। বিডিলেস টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি মোহাম্মদ সজীব হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালের যে বিষয়টি সেটা হচ্ছে যে কিভাবে প্রপারভাবে আইপি সেটআপ দেওয়া যায় সার্ভে কাজের উপযুক্ত করে। তো সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনাদের যেটা করতে হবে, যে কোনো একটা ব্রাউজার চলে যেতে হবে। এখান থেকে আমরা নিউ একটা ব্রাউজার ডাউনলোড করব। সেই ব্রাউজারের নামটি হচ্ছে ফায়ারফক্স ডেভেলপার এডিশন। এখানে গুগলে সার্চ দিলে প্রথম যে লিঙ্কটা পাবেন সেখানে ক্লিক করবেন। এখানে হচ্ছে ফায়ারফক্স ব্রাউজার ডেভেলপার এডিশন, আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ফায়ারফক্স ডেভেলপার এডিশন এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে আপনি ইনস্টল করবেন। আমার ইনস্টল করা আছে অলরেডি, এই জন্য আমি আর ইনস্টল করছি না। এখানে ক্লোজ করে দিয়ে এই ব্রাউজারটি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমার যেই ফায়ারফক্স ডেভেলপার অপশন আমি মাত্র ইনস্টল দিলাম, সেই ফায়ারফক্স ডেভেলপার অপশন আমরা রানিং করলাম। এখানে রান করার পর প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের একটা এক্সটেনশন ডাউনলোড দিতে হবে। আর এই এক্সটেনশনটির মাধ্যমে আমরা প্রক্সি সেটআপ বা আইপি সেটআপ করব। তো এক্সটেনশনটির নাম হচ্ছে ফক্সি প্রক্সি, FOXY প্রক্সি লিখে গুগলে সার্চ দিলে প্রথম যেই লিঙ্কটা চলে আসবে সেটা আপনি ডাউনলোড করে নেবেন। প্রক্সি যে অ্যাড টু ফায়ারফক্সে ক্লিক করলেই এটা ফায়ারফক্সে অ্যাড হয়ে যাবে। অ্যাড করার পরে এই যে এখানে একটা আপনি আইকন দেখতে পারবেন, সেম শিয়ালের একটা মুখ থাকবে। এই হচ্ছে আপনার প্রক্সি এক্সটেনশনের যে আইকন, গট ইট। তারপর যেটা করতে হবে, আমাদের নতুন একটা ট্যাব নিতে হবে। এখানে আমরা আইপি সেটআপটা করব। আইপি সেটআপ করার জন্য এই প্রথমে এই আইকনে ক্লিক করি, অপশনে ক্লিক করি, অ্যাডে ক্লিক করি। তারপর এখানে টাইটেলে যে কোনো একটা নাম দিবেন, লাইক আমি দিলাম সার্ভিস। এখানে প্রক্সি টাইপ HTTP থাকবে। এখানে আপনার প্রক্সি আইপি অ্যাড্রেস চাচ্ছে, আইপি অ্যাড্রেসটা দিতে হবে। আমার আইপি অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম 63, Ctrl+C, Ctrl+V। এখানে পোর্ট দিতে হবে। এখানে আমার পোর্ট হচ্ছে এটা, Ctrl+C, Ctrl+V। এখানে ইউজার নেম দিতে হবে, আপনার যে প্রক্সির ইউজার নেম থাকবে বা আইপির যে ইউজার নেমটি থাকবে সেই ইউজার নেমটি দিতে হবে। Ctrl+C দিয়ে আমরা কপি করে Ctrl+V দিয়ে এখানে পেস্ট করলাম, এবং পাসওয়ার্ড দিতে হবে। লাস্ট হচ্ছে এখানে পাসওয়ার্ড, Ctrl+C, Ctrl+V। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সেভ করতে হবে। এই যে সেভ নামের যে অপশনটা দেখছেন, এখানে সেভে ক্লিক করুন। সেভে ক্লিক করার পর এখানে আবার যেই আইকনটা আছে প্রক্সির, সেই আইকনে আমরা চলে যাব। আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে যেই মেনুটি তৈরি করছি সেটা হচ্ছে সার্ভিস নামের, মানে টাইটেলে আমরা সার্ভিস লিখছিলাম এবং এইটার মধ্যে আমরা প্রক্সিটা সেট আপ করছি। সুতরাং প্রক্সিটা অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। এই সার্ভেতে ক্লিক করলাম আর এখানে প্রক্সিটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা দেখার জন্য আমাদেরকে যা করতে হবে, এই দেখেন এখানে ক্লিক করার পর কিন্তু এই যে প্রক্সি এক্সটেনশনের উপরে সার্ভে লেখাটা চলে আসছে। তার মানে হচ্ছে আমাদের সার্ভের নামের যে আইপিটা রানিং, সেই আইপিটা এখন অ্যাক্টিভ আছে। এটা দেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে WHOAT.net-এ, WHOER WHOAT.net-এ গেলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আইপিটি দেখতে পাবো। এই যে এখানে আমাদের আইপিটি অলরেডি সেট আপ হয়ে গেছে বা রানিং আছে। এখন এই পর্যন্তই কিন্তু আইপি সেট আপ কমপ্লিট হয় নাই। এখন হচ্ছে আইপি সেট আপের মূল বিষয়। এই বিষয়টা একটু মনোযোগ সহকারে দেখবেন। এই মূল বিষয়টা হচ্ছে এরকম, আপনাকে চলে যেতে হবে check2ip.com, check2ip.com। এই ওয়েবসাইটে আপনি চলে যাওয়ার পর এখানে হচ্ছে যে আপনার মেন বিষয় আইপি সেটআপের সার্ভে কাজের জন্য আইপি সেটআপের মেন বিষয় হচ্ছে এখান থেকে আপনার টাইম জোনটা মিলাইতে হবে। এবং দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা ওয়ার্নিং থাকবে, রেড ওয়ার্নিং। সেটা হচ্ছে আপনার আইপি ডিটেকশনের, সেই আইপি ডিটেকশনের রেড ওয়ার্নিংটা আমাদেরকে ফলস করতে হবে। দেন হচ্ছে যে আমরা পরিপূর্ণভাবে সার্ভে কাজটা করতে পারবো, বা বলা যায় যে পরিপূর্ণভাবে আপনি আইপি সেটআপটা দিতে পারছেন। check2ip.com এর ওয়েবসাইটটা খোলার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দুইটা ওয়ার্নিং আছে, একটা হচ্ছে টাইম মিসম্যাচ আর একটা হচ্ছে আপনার আইপি ডিটেকশনের ওয়ার্নিং।
তো এই দুইটা আমাদেরকে সলভ করতে হবে, এটা হচ্ছে মেইন পয়েন্ট। সার্ভে করতে হলে, সার্ভের উপযোগী আপনার আইপিটা তৈরি করতে হলে আপনার এই দুইটা সলভ করতে হবে। তো এই দুইটা সলভ করার জন্য প্রথমে যেটা করতে হবে, এখানে যে নিচের যে ওয়ার্নিংটা আমরা এটা সলভ করব। এটা সলভ করতে এখানে ক্লিক টু সি হাউ টু হাইড ইট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর অ্যাবাউট ক্লোন কনফিগ এই লেখাটা কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিউ একটা ট্যাব নিয়ে এখানে পেস্ট করে এন্টার দিবেন। আমরা ওয়ার্নিং মেসেজটা অ্যাকসেপ্ট করে নিলাম। নেওয়ার পর আবার চেক টু আইপিতে এখানে 3 নম্বর অপশনে যেটা আছে মিডিয়া ডট পের কানেকশন এনাবলড, এই লেখাটা কপি করব। কপি করে আবার এখানে গিয়ে পেস্ট করব। পেস্ট করার পর এখানে যেই ট্রু অপশনটা আছে এটা ফলস করে দিতে হবে। এখানে এই যে টগল বাটনটা আছে, এই টগল বাটনটাতে ক্লিক করলে এটা ফলস হয়ে যাবে। এই যে অলরেডি এটা ফলস হয়ে গেছে, সুতরাং আমাদের হচ্ছে এটার কাজ শেষ। আমরা আবার ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর হচ্ছে যে আমাদের এই ওয়ার্নিংটা সলভ হয়ে গেছে। তো এই ওয়ার্নিংটা সলভ হয়ে গেছে, এখন এই ওয়ার্নিংটা সলভ করতে হবে। এখানে আইপি টাইম জোন দেখাচ্ছে GMT -5, আর আমার যেই পিসি টাইম সেটা হচ্ছে GMT +6 বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম। তো এটা সলভ করার জন্য প্রথমে আমার টাইম সেটিংয়ে রাইট সাইডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যাডজাস্ট টাইম অ্যান্ড ডেট, এখানে ক্লিক করার পর প্রথমে সেট টাইম জোন অটোমেটিক্যালি এটা অফ করে দিতে হবে। অফ করে দিয়ে এখান থেকে আমরা একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে ওইখানে যদি UTC -5 দেখায় আপনি UTC -6 দিবেন, আর ওইখানে যদি UTC -4 দেখায় আপনি UTC -5 দিবেন, মানে আমরা সবসময় এক বেশি দিব। তো এখানে প্রথমে হচ্ছে যে আমরা -6 দিলাম, -6 UTC -6 সেন্ট্রাল টাইম US অ্যান্ড কানাডা, আমরা এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে অ্যাডজাস্ট ফর ডেলাইট সেভিং টাইম এটা অফ, এবং সেট টাইম অটোমেটিক্যালি এটা অফ করে দিব। অফ করে দিয়ে কেটে দিলাম। এখানে এখন আপনার যে পিসিটা আছে, পিসিটা রিস্টার্ট দিলে আপনার এই যে ওয়ার্নিংটা দিছে এই ওয়ার্নিংটা শেষ হয়ে যাবে। তো তারপর আমরা একবার রিফ্রেশ করি। এই পেজটা আসতে একটু সময় নেবে। তো এই ফাঁকে আমরা হচ্ছে যে অ্যাড্রেসটা বের করে নিব। অ্যাড্রেস বের করার জন্য প্রথম একটা নিউ ট্যাব, এখানে homes.com-এ যেতে হবে আমাদের, এবং পাশাপাশি আরেকটা পেজ খুলতে হবে। সেই পেজটার নাম হচ্ছে whitepages.com। তারপর আমরা আবার হোমসে চলে যাব, এখানে রেন্টে ক্লিক করব। এখান থেকে আমরা আবার চলে যাব হোয়াট.নেটে। হোয়াট.নেট থেকে আমাদের সিটিটা সিলেক্ট করে নেব, আইপির যে সিটিটা আছে, এখানে আইপির সিটি আছে শিকাগো। কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করব। পেস্ট করে আবার এই শিকাগো লেখাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এখানে হচ্ছে যে আপনার কিছু লোকেশন শো করবে। এখান থেকে আমরা প্রথম যেই লোকেশনটা আছে এটা সিলেক্ট করে নিলাম। এখানে একটা জিনিস ফলো করবেন, প্রথম পেজ থেকে কোনো অ্যাড্রেস নেবেন না, আপনারা দ্বিতীয় অথবা তৃতীয় পেজ থেকে নেবেন। আমি তৃতীয় পেজে চলে গেলাম, এখান থেকে আমরা যে কোনো একটা অ্যাড্রেস নিয়ে নিব। তো আমি হচ্ছে যে প্রথমে এই অ্যাড্রেসটা সিলেক্ট করি। প্রথম পেজ থেকে অ্যাড্রেস নেবেন এই কারণে, কারণ ম্যাক্সিমাম মানুষ হচ্ছে যে প্রথম পেজ থেকে অ্যাড্রেস নিয়ে নেয়, তো অ্যাড্রেসগুলো আবার ম্যাচ করলে সমস্যা। এখান থেকে আমরা এই যে অ্যাড্রেস পেয়ে গেলাম, এই অ্যাড্রেসটার মধ্যে আমরা হচ্ছে এই এপিটি পর্যন্ত সিলেক্ট করব। কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা চলে যাব হোয়াট পেজে। এখানে রিভার্স অ্যাড্রেসে ক্লিক করব। তারপর এই বক্সে আমরা এটা পেস্ট করব। পেস্ট করার পর এখানে হচ্ছে যে সিটি, স্টেট অর জিপ এখানেও কিছু দিতে হবে। এখানে আমরা দিব ইলিনিয়স, এইটুকু। কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর আমরা এখানে কিছু অ্যাড্রেস দেখতে পাচ্ছি। এখানে আরও 62 অ্যাড্রেস আছে, আমরা চাইলে এখান থেকে আরও নিতে পারবো। এখানে ক্লিক করলে আরও অ্যাড্রেস আসবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা অ্যাড্রেস নিয়ে নিই।
আমরা এখান থেকে এই অ্যাড্রেসটা নিই। এটাতে ক্লিক করার পর দেখেন এখানে কোনো পার্সনের নেম নেই, তার মানে হচ্ছে এই বাসাটাতে কোনো কেউ থাকে না। সুতরাং আমরা এর পাশাপাশি যে বাসাগুলো আছে এখানে আপনাকে নিচে অটোমেটিক সাজেস্ট করা হবে, এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করুন। দেখেন এখানে ক্লিক করার পর পার্সনের নাম আসছে, তার মানে হচ্ছে এই লোকটা এই বাসায় থাকে ইউএস এর। আমরা এই লোকটার নাম কপি করে নিলাম, Ctrl+C দিয়ে আমরা নোটপ্যাড করব। আমরা এখানে নামটা রেখে দিলাম। তারপর যেটা করতে হবে আমাদেরকে এখান থেকে কারেন্ট অ্যাড্রেসটা নিতে হবে। আর এখানে হচ্ছে যে উনি এই বাসাতে আগে ছিল কিন্তু এখন এই কারেন্ট এই বাসায় আছে, তো আমরা এই অ্যাড্রেসটা সিলেক্ট করে নিব পুরোটা। Ctrl+C দিয়ে কপি করে আমরা পেস্ট করব এখানে অ্যাড্রেস। আমরা অ্যাড্রেসটা নিয়ে নিলাম। তো এই হচ্ছে একটা রিয়েল অ্যাড্রেস। আপনি এই অ্যাড্রেস দিয়ে সার্ভে করলে আপনার জন্য সবচেয়ে বেশি বেটার হবে এবং ব্র্যান্ডেডে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে সহজ হবে। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখন একটা সার্ভে সেটে অ্যাকাউন্ট করব, সেটা হচ্ছে ব্র্যান্ডেডে অ্যাকাউন্ট করব। এই অ্যাড্রেস এবং নাম ইউজ করে ব্র্যান্ডেডে অ্যাকাউন্ট করার সময় একটা প্রোফাইল সার্ভে করব, যে কীভাবে আপনি প্রোফাইল সার্ভেটা কমপ্লিট করবেন। তার জন্য প্রথমে যেটা করতে হবে, আপনি যেই মেল দিয়ে সার্ভের অ্যাকাউন্টগুলো করবেন সেই মেলটা লগ ইন করবেন। আমি একটা জিমেল লগ ইন করবো। তারপর নতুন একটা ট্যাব খুলুন। ট্যাব খুলে আমরা এখন ব্র্যান্ডেড সার্ভেতে অ্যাকাউন্ট করব। ব্র্যান্ডেড সার্ভিস, service.gobranded.com, এটা হচ্ছে ব্র্যান্ডেড সার্ভের মেইন ডোমেইন। এই পেজে আসার পর আমরা সাইন আপে ক্লিক করব। ইউজ নেসেসারি কুকিজ অনলি, সাইন আপ। সাইন আপের পর এখানে আপনার ইমেলটা দিবেন। এখানে আপনার পাসওয়ার্ড দিবেন। এখানে জেন্ডার আমি মেল দিলাম, এগ্রি, সাইন আপ, সেভ করে রাখলাম। তারপর প্রথমে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিব। আমরা এখানে নেম সিলেক্ট করে রাখছি। আমরা এখানে ফার্স্ট নেম দিলাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এখানে জিপ কোড, এটা হচ্ছে জিপ কোড 60611। এখানে বার্থডে দিতে পারেন। বার্থডে দেওয়ার সময় সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার বয়সটা কমপক্ষে 35 থেকে 45-এর ভিতরে রাখবেন, সেক্ষেত্রে আপনি ভালো সার্ভে পাবেন। আমি মার্চ 15, 1978, 40 বছর, স্টার রানিং, মার্চ 15, 1978। আমি এটা নোটপ্যাড করে রাখলাম। মার্চ 15, 1978।
1978 ডিওডি। প্রথম যে প্রোফাইল সার্ভেটা এটা আপনি এখন করবেন না, আপনি কেটে দিবেন। কেটে দেওয়ার পর প্রথমে আপনি প্রিফারেন্সে যাবেন। প্রথমে অ্যাড্রেস ভেরিফাই করব। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম এটা কন্ট্রোল সি, কন্ট্রোল বি, লাস্ট নেম কন্ট্রোল সি, কন্ট্রোল বি। এখানে অ্যাড্রেস লাইন 1, এ হচ্ছে অ্যাড্রেস লাইন 1। এখানে অ্যাড্রেস লাইন দিয়ে দেবেন। এবার সিটি, আমাদের সিটি ছিল শিকাগো। সিটি শিকাগো, স্টেট ইলিনিয়াস 60611, জিপ কোড এবং কাউন্টি যে জিনিসটা আছে এখান থেকে আপনি জাফারসন সিলেক্ট করবেন। এই জাফারসন সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপডেট অ্যাড্রেস। আপনার সব কিছু ঠিক থাকলে এই যে ভেরিফাইড ইউর অ্যাড্রেস হ্যাভ বিন কনফার্ম বাই দ্য USPS। তো তারপর যেটা করতে হবে, আবার প্রিফারেন্সে চলে যাবেন। এখান থেকে ফোনে ক্লিক করবেন, এখান থেকে ফোন ভেরিফাই করবেন। ফোন ভেরিফাই না করে আপনি কাজ করতে পারবেন, কিন্তু ফোন ভেরিফাই করাটা জরুরি। আমরা ফোন ভেরিফিকেশনটা পরে করে নিব। তো একটা ফোন ভেরিফাই করতে আপনার $1.5 থেকে $2 বা $2.5 পর্যন্ত লাগে। এটা হচ্ছে সাইড বেসিস। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে মাই ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখন আমরা ইমেলে চলে যাব। ইমেল থেকে আমাদের অ্যাকাউন্টটা কনফার্ম করে নিব। অ্যাক্টিভ অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্ট বর্তমানে অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন যে কাজটা করব, একটা প্রোফাইল সার্ভে করব। আমরা এই সার্ভেটা করব, প্রোফাইল সার্ভে, টেক সার্ভে। প্রথমে এক্সটেন্ডেড প্রোফাইল। ইফ ইউ আর লিভিং উইথ এ স্পাউস, রিলেটিভ অর ফ্যামিলি মেম্বার, প্লিজ কনফার্ম দ্যাট ইউ হ্যাভ অবটেইনড দেয়ার consent to provide personally identification information on their behalf anytime throughout the survey process. Yes. Next question, how many children do you have under the age of 18? মানে 18 বছর নিচে আপনার কয়টা চিলড্রেন আছে সেটা জানতে চাইছে। আপনি 2টা সিলেক্ট করতে পারেন। নেক্সট কোশ্চেন, প্লিজ ইন্ডিকেট দ্য এজ অ্যান্ড জেন্ডার অফ ইউর চাইল্ড অর চিলড্রেন। প্রথমটা আপনি মেল দেন, প্রথমটা আপনি 8 ইয়ার্স মেল, পরেরটা হচ্ছে 4 ইয়ার্স ফিমেল। নেক্সট কোশ্চেন, approximately what is the annual revenue for your organization? এখানে আপনার প্রতিষ্ঠানের রেভিনিউ চাইছে, আপনি 2,50,000 থেকে 4,99,000 সিলেক্ট করবেন। নেক্সট কোশ্চেন, হুইচ ডিপার্টমেন্ট ডু ইউ প্রাইমারিলি ওয়ার্ক উইথিন অ্যাট ইউর অর্গানাইজেশন? এখন আপনি আপনার প্রতিষ্ঠানে কী হিসাবে কাজ করেন সেটা এখানে দিবেন। এখানে আপনি বড় কিছু দিবেন না যে আপনি প্রতিষ্ঠানের ওনার বা আপনি প্রতিষ্ঠানের মেইন ম্যানেজার, এরকম কিছু দিবেন না। সরি, এখানে হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল স্টাফ দিতে পারেন। Which department product do you have influence or decision making authority for spending purchasing? এখানে হচ্ছে যে আপনাকে বলতেছে যে আপনি কোন কোন সেক্টরের প্রোডাক্টগুলো ডিসিশন নেন পারচেস করার জন্য। তো এখানে আইটি হার্ডওয়্যার, আইটি সফটওয়্যার, প্রিন্টার কপিয়ার, ফিনান্সিয়াল, হোম, হিউম্যান রিসোর্স, এখানে প্রিন্টার কপিয়ার সাপ্লায়ার, টেলিকমিউনিকেশন, মোবাইল,
food service, catering, etc. Next question, what is the highest level of education do you have completed? এখানে আপনি মাস্টার or professional degree. What best describe your current employment status? আপনি এখানে ফুল টাইম সিলেক্ট করবেন অবশ্যই। Which of the following best describe your race? এখানে আপনার হোয়াইট সিলেক্ট করবেন। What is your annual household income before taxes? এখানে হচ্ছে যে আপনার আপনার যে বাসার ইনকাম চাইছে আপনার পুরো বছরের বিফোর ট্যাক্সেস, মানে ট্যাক্সের পূর্বে কত ইনকাম। আমি এখানে 2 লাখ দিলাম। নেক্সট কোশ্চেন, আপনি অনেক বেশি বড় অ্যামাউন্ট দিবেন না। যদি আপনি অনেকে এই জায়গাটায় অনেক ভুল করে, যেমন হচ্ছে যে অনেকে দেয় 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, এমনকি 5 মিলিয়ন পর্যন্ত দেয়। আসলে এই জায়গায় ভুল করা যাবে না। আপনি যদি এত টাকার মালিকই হন, আপনি যদি বছরে এত টাকা আয় করতে পারেন, তাহলে আপনি এই সাধারণ সার্ভের প্ল্যাটফর্মে আসছেন কেন কাজ করতে? সুতরাং এখানে একটু যতটুকু সম্ভব এখানে একটু কম রাখবেন। হোয়াট ইজ ইউর অ্যানুয়াল হাউসহোল্ড ইনকাম আফটার ট্যাক্সেস? আমি গুগল করে দেখছি, এখানে আপনার ট্যাক্স রেটের উপর তারা 10% করে, তো সেখানে আপনি 1,80,000 দিতে পারেন আফটার ট্যাক্সেস, মানে হচ্ছে আপনার ট্যাক্সের পরে কত থাকে ইনকাম। আপনি $20,000 হচ্ছে বছরে তাদেরকে ট্যাক্স দেন, আপনার ইনকাম ট্যাক্স। ইফ ইউ আর হিসপ্যানিক ল্যাটিনো, হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউর হেরিটেজ? এখানে হচ্ছে যে আপনি আই হ্যাভ নো হিসপ্যানিক ল্যাটিনো, এটা সিলেক্ট করবেন। এখানে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যাটাগরিজ বেস্ট ডিসক্রাইব ইউর অর্গানাইজেশন প্রাইমারিলি ইন্ডাস্ট্রিজ? আপনি হচ্ছে যে এখানে কম্পিউটার হার্ডওয়্যার দিতে পারেন। অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি এমপ্লয়িজ ওয়ার্ক অ্যাট ইউর অর্গানাইজেশন? এখানে হচ্ছে 500 থেকে 1000, বা আপনি 1000 থেকে 5000 দিতে পারেন। হোয়াট ইন্ডাস্ট্রিজ ডু মেম্বার অফ ইউর হাউস হোল্ড ইনক্লুডিং ইউর সেলফ ওয়ার্কিং? কম্পিউটার সফটওয়্যার। আপনার কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে হচ্ছে যে আপনার বাসার মধ্যে অন্য কেউ এই সেক্টরগুলোতে কাজ করে কিনা সেটা জিজ্ঞেস করা হচ্ছে। এখানে কিন্তু আপনি 2-3টা সিলেক্ট করবেন না, কারণ হচ্ছে যে আপনার বাসাতে কিন্তু হচ্ছে যে আপনি আর আপনার স্ত্রী থাকেন, আর এটা হচ্ছে সম্পূর্ণ কাল্পনিক ফ্যামিলি। নেক্সট ফ্যামিলি, হোয়াট ইজ ইউর জব টাইটেল, লেভেল অর রেসপন্সিবিলিটি? অ্যাসিস্ট্যান্ট অর অ্যাসোসিয়েট দিতে পারেন। হোয়াট ইজ ইউর কারেন্ট ম্যাটেরিয়াল স্ট্যাটাস? অবশ্যই ম্যারিড, যেহেতু আপনার চিলড্রেন আছে। সাবমিট সার্ভে। আপনার প্রোফাইল সার্ভের জন্য আপনি 50 সেন্ট, দ্যাট মিনস হচ্ছে 50 পয়েন্ট আপনি পেয়ে গেছেন অলরেডি। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে এই আরেকটা প্রোফাইল সার্ভে, সেটা হচ্ছে 10 পয়েন্টের। এই প্রোফাইল সার্ভেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ম্যাক্সিমাম সার্ভে পাওয়ার জন্য। এই সার্ভেটা করবেন, এই টেক সার্ভে। আমি এটা সার্ভেটা করে দিচ্ছি। ডু ইউ স্মোক? ইয়েস, আই স্মোক। হোয়াট বেস্ট ডেসক্রাইব ইউর কারেন্ট হাউস হোল্ড? রেন্টেড হাউস, রেন্টেড অ্যাপার্টমেন্ট দিবেন না। রেন্টেড অ্যাপার্টমেন্ট হচ্ছে বিশাল বড় অ্যাপার্টমেন্ট, তো আপনি রেন্টেড হাউস দিবেন। হ্যাভ ইউ বিন ডায়াগনোসড উইথ এনি অফ দ্য ফলোয়িং ইলনেস কন্ডিশন? বেশি কিছু দেওয়ার দরকার নেই, এখানে আপনি অ্যাজমা দিতে পারেন, ব্যাক পেন দিতে পারেন, এনাফ। ছোটোখাটো যেই অসুখগুলা, বড় কোনো অসুখ দিবেন না যেগুলো সচরাচর মানুষের থাকে। আর ইউ রেজিস্টার্ড টু ভোট? ইয়েস। নেক্সট কোশ্চেন, এখন হুইচ অফ দ্য ফলোয়িং ইলেকট্রিক প্রোডাক্ট ডু ইউ ওন? এখান থেকে আপনি যা পারেন দিবেন, মানে যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের। তাহলে আপনি ওই সাবজেক্টগুলো, ওই প্রোডাক্টগুলোর উপর আপনি সার্ভে পেয়ে যাবেন। ডিজিটাল ক্যামেরা, পিসি, ম্যাক, ডেস্কটপ, সেলফোন, MP3 প্লেয়ার, প্রিন্টার, হোম নেটওয়ার্ক, ওয়্যারলেস ইন্টারনেট,
ট্যাবলেট ইটিসি। নেক্সট কোশ্চেন, আপনি যেগুলো সিলেক্ট করছেন এই সাবজেক্টে এই প্রোডাক্টের উপর কোনো রিভিউ থাকলে অবশ্যই আপনাকে দেওয়া হবে, যেহেতু আপনি এগুলো কিনেন। ইন ইউর হাউস হোল্ড আর ইউ দ্য পারসন হু মেক্স মোস্ট অফ দ্য ডেইলি পারচেজিং ডিসিশন, অবশ্যই ইয়েস। হ্যাভ ইউ বিন ডায়াগনোসড উইথ এনি অফ দ্য ফলোইং ইলনেস কন্ডিশন, এখানে হচ্ছে যে আপনার সবচেয়ে বড় বড় যে রোগগুলো আছে ওই রোগগুলোর কথা বলা হয়েছে। এখান থেকে আপনি নো সিলেক্ট করবেন, নান অফ দ্য অ্যাবভ। হুইচ অফ দ্য ফলোইং পেটস আর প্রেজেন্ট ইন ইউর হাউস হোল্ড, আপনি কী কী পশু পাখি পালেন এরকম কিছু জিজ্ঞেস করা হয়েছে। আপনি কেট, ডগ, বার্ড ইটিসি দিতে পারেন, আর কিছু দেওয়ার দরকার নেই। হুইচ ইফ এনি অফ দিস ড্রিঙ্ক হ্যাভ ইউ কনসাম ইন দ্য পাস্ট 4 weeks, বিয়ার, ওয়াইন, তারপর হচ্ছে কফি, এনার্জি ড্রিঙ্ক, চা, সফট ড্রিঙ্ক, ফ্রুট জুস, bottled water. Yes, next. Do you drive a car regularly? Yes, I own a car. All done. Submit survey. এখন হচ্ছে যে এই সার্ভেটা করার ফলে হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে ম্যাক্সিমাম সার্ভে আসবে। তো এই ছিল হচ্ছে অ্যাকাউন্ট করা এবং সার্ভে কমপ্লিট করা এবং হচ্ছে প্রোফাইল সার্ভে। অলরেডি আপনি 110 পয়েন্ট পেয়ে গেছেন। দ্যাট মিনস হচ্ছে যে $1.10, আর 890 পয়েন্ট হলে আপনি উইথড্র দিতে পারবেন। এখানে একটা ডেইলি পুল আছে, ডু ইউ ওয়্যার এ মাস্ক হোয়েন ইউ গো আউটসাইড, আপনি এই পুলটা সবসময় কমপ্লিট করবেন। যদি আপনার পার্সেন্টেজ বেশি থাকে সেই ক্ষেত্রে আপনি 5 পয়েন্ট পেয়ে যাবেন প্রতিদিন। এটা আমি ইয়েস দিলাম, সাবমিট। না, এটা আমারটা হয় নাই। এখানে হচ্ছে যে নো সবচেয়ে বেশি 45%, আর যদি নো হইতো, আমি যদি নো সিলেক্ট করতাম তাহলে আমি 5 পয়েন্ট পেয়ে যেতাম। আচ্ছা, এই ছিল টোটাল যে বিষয়টা সার্ভে করা বা প্রোফাইল করা। আপনারা সবাই আশা করি এইভাবে প্রোফাইল করবেন এবং সততার সহিত খুব বুঝা কাজ করবেন। প্রথম 1 মাস হচ্ছে যে আপনারা এখানে শিখবেন, এখানে থেকে ইনকামের কোনো চিন্তা ভাবনা করবেন না। প্রথমে 1 মাস শিখে এক্সপার্ট হন, দেন পরের মাস থেকে হচ্ছে যে আপনি ইনশাল্লাহ আর্ন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।